সেট ফাংশন অধ্যায়ে সবথেকে বেশি সময় নেয় এমসিকিউটি কিভাবে 10 সেকেন্ডে সমাধান করতে হয় আজকের ভিডিওতে আমরা শিখব সেই টেকনিক। অ্যান্ড দিস ইজ ডে 27 অফ টিচিং সাম র্যান্ডম স্টাফ ফ্রম ম্যাথামেটিক্স। এই সমীকরণটা দেখো, এই সমীকরণে প্রথম ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কমা দিয়ে দুইটা মান আছে, এই ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দুইটা মান আছে। সেক্ষেত্রে আমরা সিম্পলি যেটা বুঝবো সেটা হচ্ছে প্রথম মান আর এখানে প্রথম মান সেম, এখানে দ্বিতীয় মান আর এখানে দ্বিতীয় মান সেম। এখন সিম্পলি এই জিনিসটাকে আমি জাস্ট কি করব, খাতার মধ্যে লিখে ফেলবো 4x এক্স ওয়াই যে পাশেই থাকুক না কেন আমরা এক্স ওয়াইগুলোকে এক পাশে রাখলাম আমাদের সাধারণ সুবিধার্থে, এবং অন্য পাশে আমরা ধ্রুব নাম্বারগুলোকে রাখলাম। এখন আমরা জাস্ট ক্যালকুলেটরে যে মোড থেকে আমরা 5 চাপ দিব, 5 চাপ দিয়ে 1 চাপ দিব। ওকে, আমাদের এখানে এরকম করে অনেকগুলো মান দেখানোর জন্য বলবে। তো আমরা জাস্ট সিম্পলি এটা বুঝবো যে প্রথম মান হচ্ছে এ, দ্বিতীয় মান হচ্ছে বি, তৃতীয় মান হচ্ছে সি। সবসময় এখানে মনে রাখতে হবে যে এই যে নম্বরটা, ধ্রুবক নাম্বারটা সবসময় যেন সমান চিহ্নের পরে থাকে, হ্যাঁ, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সো প্রথমত আমরা 4 বসাবো, 4 বসিয়ে একটা ইকুয়াল দিব, পরে 3 বসাবো, 3 বসিয়ে একটা ইকুয়াল দিব, আর 26 বসিয়ে ইকুয়াল দিব। একটা কথা বলে দেই, যদি কোথাও আমাদের চিহ্ন চেঞ্জ হয়, লাইক এখানে মাইনাসটি যদি থাকে এখানেও মাইনাস বসাতে হবে। মানে সহজ কথা হচ্ছে সহজ যেভাবে থাকে আমরা সেভাবেই বসাবো। পরেরটা হচ্ছে আমাদের 1, পরেরটা হচ্ছে আবার 1, এবং পরেরটা হচ্ছে 8। এখন দেখো আমাদের অ্যান্সার হচ্ছে, যদি আমরা ইকুয়াল চাপ দিই প্রথম মানটা আসতেছে 2, আবার যদি ইকুয়াল চাপ দিই আমাদের অ্যান্সার আসতেছে 6। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? 2,6। এখন ক্যালকুলেটর ইউজ করে এই প্রশ্নটি সমাধান করতে কতক্ষণ লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না।